আমার ভাইরা বন্ধুরা যুবক দ্বীনের নবী মায়ার নবী বলেন উম্মতের দল অবুঝ দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রীর গোপন মিলন কইরো না। অবুঝ দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করলেন। কারণটা কি? আমি তো আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলতেছেন বুঝে। আল্লাহ নবী বলতেছেন বুঝে। আমি আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, নবী বলতেছেন বুঝে। দুধের বাচ্চা যা দেখবো এটাও তার মেমোরিতে রেকর্ড করে রাখবো, ভিডিও করে রেকর্ড করে রাখবো। এই সন্তানের সামনে যা কিছু হইব দুধের বাচ্চা হইল সে রেকর্ড করে রাখবো। এজন্যই নবী নিষেধ করেছেন। বলুন তো আমরা বেশি বুঝি না রসুলে বেশি বুঝি? হ্যাঁ, তেদু আপনি এই কথা শুন। বাচ্চারা লইয়া নাটক দেখতেছে, দুধের বাচ্চারা লইয়া সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে। জিগাইলাম আপনি তো দেখতেছেন কি বাচ্চাটা লইয়া খুব বুঝে না, বুঝে না, বুঝে না যদি কোন তো আপনি আমার রসুল থেকে বেশি বুঝেন, ঠিক না? রসুলে কইতেছেন বুঝে আর আমি কইতেছি বুঝে না। তুমি বাচ্চারে বড় করতেছো, এই বাচ্চা হাসরের মাঠে তোমারে আসামি বানাইব। বাচ্চাকে আল্লাহ আমার বাপের সুদের টাকা দিয়ে আমারে বড় করছে, যার কারণে আমি জাহান্নামী হয়েছি। আমার রক্ত হারাম, আমার হারাম রক্ত আমার বাপে বানাইছে। হারাম টাকা ঘরে ঢুকাইয়া এবার বুঝবেন তখন যে হায়রে আমি কার লাগে কি তা করলাম, কার লাগে কি করলাম। আমি তো হারাম করছিলাম না আল্লাহ, আমি তো দুনিয়াতে আইছি তোমার পরিচয় লইয়া, তোমার মারিফত লইয়া। আমার বাপ মায় হারাম খাওয়াই আমার জাহান্নামী বানাইছে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্য বলতেছি একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী রহমতের নবী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লিয়া, আল্লাহ পাকের মারিফত লিয়া দুনিয়াতে আগমন করে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। বাপ মার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়, ভুলের কারণে সন্তান হারামখোর, মদখোর, গাঞ্জাখোর হয়। কারণ মনে রাখো সন্তান যদিও ছোট, কিন্তু সন্তানকে আল্লাহ পাক চোখ নামক একটা ভিডিও রেকর্ডার দিয়েছেন, কান নামক অডিও রেকর্ডার দিয়েছেন। চোখ দিয়ে সন্তান যা কিছু দেখবে, চোখ দিয়ে যা কিছু দেখবে ভিডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। কান দিয়ে যা কিছু শুনবে সব কিছু অডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। যেদিন সে সাপ্লাই দিবে রেকর্ড যা হয়েছে তাই সাপ্লাই দিবে। এজন্যই তো যখন কয় আব্বা ডাকো আব্বু, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, ডাকটা তারে কে শিখাইলো? যেদিন কথা বলা শুরু করে আম্মু ডাকে, কথা বলা শুরু করে আব্বু ডাকে। কে তারে আম্মু আব্বু ডাক শিখাইলো? কই কেউ না। এতদিন পর্যন্ত তার কানে কানে আব্বু আম্মু ডাক শোনানোর কারণে এই ডাকটা রেকর্ড করে রাখছে। এখন সে সাপ্লাই দেয়, এজন্যই রেকর্ড যা হইছে তাই সাপ্লাই দেয়, ঠিক না? জোরে কও। দ্বীনের নবী মায়ার নবী বলেন উম্মতের দল অবুঝ দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রীর গোপন মিলন কইরো না। অবুঝ দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করলেন। কারণটা কি? আমি তো আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলতেছেন বুঝে। আল্লাহ নবী বলতেছেন বুঝে। আমি আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, নবী বলতেছেন বুঝে। দুধের বাচ্চা যা দেখবো এটাও তার মেমোরিতে রেকর্ড করে রাখবো, ভিডিও করে রেকর্ড করে রাখবো। এই সন্তানের সামনে যা কিছু হইব দুধের বাচ্চা হইল সে রেকর্ড করে রাখবো। এজন্যই নবী নিষেধ করেছেন। বলুন তো আমরা বেশি বুঝি না রসুলে বেশি বুঝি? হ্যাঁ, তেদু আপনি এই কথা শুন। বাচ্চারা লইয়া নাটক দেখতেছে, দুধের বাচ্চারা লইয়া সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে। জিগাইলাম আপনি তো দেখতেছেন কি বাচ্চাটা লইয়া খুব বুঝে না, বুঝে না, বুঝে না যদি কোন তো আপনি আমার রসুল থেকে বেশি বুঝেন, ঠিক না? রসুলে কইতেছেন বুঝে আর আমি কইতেছি বুঝে না। এই যে নাচ গান দেখতেছে বাচ্চায় বড়, এই বেহায়ার চিত্র
আমার সন্তানকে বেহায়া বানাইতেছে। সন্তান কিন্তু বেহায়া হয়ে আইছে না, 100 হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। এটা আমার রাসূলের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আলাল ফিতরা বলেছেন আল্লাহ রাসূল। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন হায়া শরমওয়ালা, আল্লাহর চিহ্নওয়ালা, রাসূল কয় সকল সন্তান এই ধরনের আল্লাহর চিনে আর জানে। শুধুমাত্র ঘরের পরিবেশ আর পড়াশোনার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করে দিল, সন্তানের মারিফত নষ্ট করে দিল। এক নষ্ট করলাম গরম, আরেক নষ্ট করলাম স্কুলও গেছে, এখন তারে আগডুম বাগডুম গরডুম সাজে ডাকডুম বাজে, ব্যাঙ্গের ফাল সাইকেল ধরে শিখায়। এই আগডুম বাগডুম শিখাই আরে কি হয়েছে? সন্তানরে আগডুম বাগডুম শিখাইবা কেন? সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া, ঠিক কিনা জোরে কও? যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয়, এটাই হলো সত্যিকারের পড়া। যে পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই পড়ার নাম পড়া না। এজন্যই তো আমার নবী যখন গারে হেরায় জাবালে নূরের মধ্যে নবী যখন বসে আছেন ধ্যানের মধ্যে মগ্ন, জিবরাইল আমিন আসলেন, আয়েশা নবীকে বলতেছেন, নবী গো আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিবরাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। পড়া জানি না এই কথাটা নবী কেন কইতেছেন? নবী বুঝাইতেছেন জিবরাইল কার নামে পড়বো, কার নামে পড়বো, কার নামে পড়বো। জিবরাইল যখন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এখন পড়তে পারি। আল্লাহু আকবার। আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না, আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন উম্মত, ওই পড়ালেখাটাই হলো সত্যিকারের পড়ালেখা। যে পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখা পড়লেই সন্তান মানুষ হয়। এই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষ হয় যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। ওই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় ভীতি তারে না শিখাইয়া পড়ানো হয়, কেমনে কেমনে দুনিয়া কামাইতে হবে, কেমনে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক হইতে হবে, আল্লাহর পরিচয় শিখানো না হয়, সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইতে হইব। কলমের কুসায় কোটি কোটি টাকা লই যাবে বিদেশ, এক কুসায়। এ রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত, রাস্তার ডাকাইতে তো একজনের টাকা নেয়। আর শিক্ষিত ডাকাত যে হয়, এ হাজার হাজার মানুষের টাকা এক কলমের কুসায় লয়ে যায়। তে রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত না নি? শিক্ষিত হইয়া মানুষ হইল না, ডাকাইত হইল কেন? কারণ হলো এমন ফরা পড়ছে যেই ফরাত আমার আল্লাহর পরিচয় নাই, যেই ফরাত আখিরাতের পরিচয় নাই, যেই ফরার মধ্যে জবাবদিহিতার ভয় নাই। এজন্য আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে শুনো, রহমান বলেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো? তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম সবাই যার যার তাফসীরে লিখছেন, আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছেন, মানুষ তো হলো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, অর্থাৎ আল্লাহর পরিচয় আছে, আখিরাতের ফিকির আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। এই শিক্ষাটা যার মধ্যে আছে আল্লাহর ভাষায় সেই মানুষ। আর যার মধ্যে এই শিক্ষা নাই, বরং এই জীবনই জীবন মরণের পরে কোনটা নাই, যে এই কথা কইব এ যত বড় শিক্ষিত হইব আল্লাহর ভাষায় সে তত বড় অমানুষ হইব। এ রাত কাটাইব কার সাথে কইতে পারতো না, খাইব কিতা কইতে পারতো না, যেটা পাইব তুই খাইব, যেটা দেখবার মন চাইব তুই দেখবো, যার সাথে ঘুমাইবার মন চাই এর সাথেই ঘুমাইব। এটা কি মানুষের খাসলত না হাইওয়ানের? জোরে কও, এটা হাইওয়ানের খাসলত। হাইওয়ানে যা মন চায় তা খায়, হাইওয়ানে যা দেখতে মন চায় তা দেখে, হাইওয়ানে যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়। আল্লাহ পাক কয় মানুষ হইয়া যে মানুষটা শুধুমাত্র দুনিয়াতে কেমনে সুখ শান্তি কামাইতো, দুনিয়াতে কেমনে কামাইতো, এটা হালাল না হারাম কিচ্ছু মানে না, এ যা পায় তা খায়। এর জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নেই, ঠিক
কিনা তো এখন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله পাক রব্বুল আলামিন কইতেছে শোনো এর হাইওয়ান থেকে নিকৃষ্ট হাইওয়ান থেকেও নিকৃষ্ট আর হাইওয়ান থেকে নিকৃষ্ট কেমন হইল হাইওয়ানের তো হাইওয়ানের তো কেউ ওয়াজ করে না জুম্মার নামাজ নাই হাইওয়ানের জুম্মার দিন তো খতিব সাহেব অন্তত কয় তো জুম্মার নামাজ পড়তেও ঢুকছে না হইলে ওয়াজও না হইলে আওয়াজ তোকে ঢুকছে আওয়াজ তোকে কানো লাগছে ওয়াজও বইছে না আওয়াজ তো কানো লাগছে ঠিক না নি হ্যাঁ হাইওয়ানের তো আল্লাহ বিবেক দিছে না তারে তো আল্লাহ একটা বিবেক দিছে হাইওয়ানরা তো আল্লাহ কথা কওয়ার শক্তি দিছে না তারে কথা কওয়ার শক্তি দিছে এই হাইওয়ানের মতো যে হাইওয়ানের বিবেক নাই বুদ্ধি নাই এরপরও সে মানুষ হইয়া বিবেকবান মানুষ হইয়া যদি হাইওয়ানের মতো চলে কিন্তু এই হাইওয়ান না এই হাইওয়ান থেকে আরো নিকৃষ্ট ঠিক না নি হাইওয়ানের লাগি জায়েজ না জায়েজ নাই জান্নাত জাহান্নাম নাই হালাল হারাম নাই তোমার লাগি জায়েজ না জায়েজ হালাল হারাম সব কিছু আল্লাহ দেয়া দিছে তোমার একটা বিবেক দিছে বুদ্ধি দিছে এরপরও তুমি যদি হাইওয়ানের মতোই চলো তাহলে হাইওয়ানের মতো না বরং এর চেয়েও নিকৃষ্ট এরা মানুষ না মানুষ না মানুষ না আল্লাহর ভাষায় এরা মানুষ না যার জীবনে জায়েজ নাই না জায়েজ নাই হালাল নাই হারাম নাই পরকাল মানে না এ জীবনে যা পায় তা খায় আল্লাহ কয় এরা মানুষ না এরা দুনিয়ার জীবনে মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না যেমন ভাবে ধান ক্ষেতের মধ্যে ধানের সাথে চুষা ধান আসেনি না নাই চুষার রংটা কিন্তু ধানের মতো ধানের মতোই চুষার রং ধানের নমুনায় চুষা ধান ক্ষেত থাকে আসলে মালিকও জানে এটা দান না মালিকও ভালো করে জানে এখানে সব কিছু দান না দানের সাথে কিছু চুষাও আছে কিন্তু দানের রং ধরার কারণে দানের নমুনা ধরার কারণে মালিকে কিছু কয় না কই নে তুই দানের রং যখন দর্শক দানটা তো আমার কাছে বড় প্রিয় দানের রং যখন তুই দর্শক তোরে আমি এখন কিছু করলাম না তোরে দানের যা খেদমত আমি করতেছি দানের জন্য আমি যে পানি দিতেছি এই পানিটা তুইও বুক করবে দানের জন্য আমি যে সার দিতেছি এই সারটা তুইও বুক করবে দানের জন্য আমি যে জমিটারে এরকম বাঁচতেছি এই বাঁচাটা তুইও পাইবে সব কিছু তুই শরীক থাকবে শুধু দানের রং ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ দুনিয়ার অমানুষের দল তোরা যারা আমি আল্লাহকে চিনো না মানো না আখিরাত বুঝো না দুনিয়ায় শুধু দুনিয়া করো তোরা তো আমার তালিকায় মানুষ না কিন্তু যেই মানুষগুলো আখিরাত বুঝে যেই মানুষগুলো আমি আল্লাহকে ডরায় এরা তো মানুষ এই মানুষের নমুনায় থাকার কারণে মানুষের মতোই তোর হাত পা থাকার কারণে মানুষের মতোই তোর চোখ কান থাকার কারণে আমি আল্লাহ তোর দুনিয়ার এই জমির মধ্যে তোরও আমি সুযোগ দিলাম বাঁচবার তোরও আমি সুযোগ দিলাম থাকবার তুই ওই মানুষের জন্য আমি আল্লাহ সূর্য উঠাই এই সূর্যের আলো তুইও পাইবে মানুষে যেমন পায় তুই অমানুষটাও পাইবে ধানে যেমন পানি পায় চুষায় তেমন পানি পায় ধানে যেমন সার পায় চুষায় তেমন সার পায় জানে যেমন জমির খেদমত পায় চুষায় তো কেমন খেদমত পায় আল্লাহ পাক কয় আমিও তোরে দুনিয়ার জমিনে এমনই ভাবে খেদমত করে যাব তোর খেদমত আমি দিয়া যাব মানুষের কারণে কিন্তু একদিন কিন্তু তুই আলোক হয়ে যাবি কোন দিন আলোক হয় জমির মালিক ধান কাটটা যখন বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পরে যখন এরকম ভাবে উঠানের মধ্যে লম্বা করে ফালায় দুই দিকে দুইজনে কুলালয়া বাতাস দেয় বাতাস দেওয়ার অর্থ এগুলো এখন তুই থাকিস হয়নি না হয় না বহুদিন থাকছো আর না এইবার তুই থাকিস দুই দিকে দুইজনে যখন বাতাস দেয় চোষা থাকেনি আলগা হয়নি আলগা হয় তখন থাক জায়গা এরপরে কিতা করে কয় জগৎ জমির মালিক এইবার দানটারে আদর করে তুলে গোলা তুলে না আর চোষা যায় চুলাত চোষা যায় কোথা চুলার চোষা যায় চুলাত আর দান যায় গোলাত ঠিক না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব এ দুনিয়ার অমানুষের দল
তোরাও দুনিয়াতে আমি আল্লাহ মানুষ যারে বানাইছিলাম এই মানুষের নমুনায় থাকার কারণে দুনিয়ায় তোরা সব সুযোগ সুবিধা দিয়া রাখছি। এইবার আখিরাতের ময়দানে আল্লাহ কইব এখন বাতাস দিব, কুলা লইছি আমি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হলো আল্লাহর কুলা। এই আয়াতটা ফিরে আল্লাহ কইব এই অমানুষের দল তোরা আমার মানুষদের থেকে আলোক হয়ে যা, এই বেঈমানের দল তোরা আমার ইমানদার থেকে আলোক হয়ে যা, এই গুনাহগারের দল তোরা নেককারদের থেকে আলোক হয়ে যা। এই কথা কই যেমন আল্লাহ একটা ঘোষণা দিব, এটা হইলো এদের লাগি বাতাস, মত দেওয়া মাত্রই সব আলোক হয়ে যাবে, আর একসাথে থাকতে পারবে না। চুষা যাইব একদিকে, দান আইব একদিকে, মানুষ থাকবো একদিকে, অমানুষ যাবে আরেক দিকে। চুষা গেছে চুলায়, দান গেছে গোলায়। এমনি ভাবে এই দুনিয়ার ইমানদার নেককার মানুষগুলারে আল্লাহ জান্নাত নামক গোলায় তুলবো, আর ওই অমানুষগুলিরে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব। की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ইমানদার মুমিন ইন্না লিল্লাহি কি দিছে না তা বলছিস লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ ওয়ালি থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন দুনিয়াটা হলো একটা বিয়া বাড়ি, দুনিয়াটা একটা বিয়া বাড়ি। এই দুনিয়ার বিয়া বাড়ির বড় হলো বর হলো উলামায়ে কেরাম, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের শিক্ষার্থী, আল্লাহ পাকের কোরআনের খেদমত যারা নিয়োজিত। কারণ এই কোরআনের খেদমত দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ আসমানি জমিনি গজব থেকে দুনিয়ারে হেফাজত করব। যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ কোরআন শিক্ষার কথা ভুলে যাবে, সেদিন থেকে আল্লাহ পাক দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস করে দিবে। তখন এই দুনিয়া টিকায় রাখছে আলেমদের উসিলায়, ঠিক না? বিয়া বাড়িতে বিয়ার আসরটা জমে কার উসিলায়? জামাই উসিলায় না? জামাই যদি বিয়া বাড়িতে না আসে, বরযাত্রীরে কেউ খাওয়াই বনি ফইলে এক ফাল বরযাত্রী আইছে জামাই ছাড়া, জিগাইতেছে কি রে তোরা কই আইছ? কই খাইবার আইছি বিয়া বাড়ি। জামাই কই? কই জামাই বিয়া করতো না, খাওয়াইবেন না আপনারা? হ্যাঁ,
তাহলে বোঝা গেল বিয়া বাড়িত কার উসিলায় কাটায় খায়? বরযাত্রীর উসিলায় জামাইয়া খায় না জামাইয়ের উসিলায় বরযাত্রী খায়? জামাইয়ের উসিলায় বরযাত্রী খায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক এই বিয়া বাড়িটারে আল্লাহ পাক বিয়া বাড়ি সাজাইছেন একদিনের দিয়ে। একদিনের বিয়া বাড়ি কয়দিন হয়? একদিন না নি, বিয়া তো একদিনই, একদিনের জন্য আল্লাহ বানাইছে। উলামায়ে কেরাম রে কইছি তোমরা বর বিয়া বাড়িত কিন্তু বরে কম খায়, বরযাত্রী বেশি খায়। অতএব দুনিয়া নামক এই বিয়া বাড়িতে উলামায়ে কেরাম তোমরা কম খাইও, আর হবলতারে বেশি খাওয়াইব আমি, আর সব বেশি খাওয়াইব, তোমরা কম খাইবাই। রুমাল মুখে দিয়ে বয়া দাও, তোমার আজকে খাওয়ানোর দিন না। আমার দোস্ত আমার বিয়াত গেছে, আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি, আমরা দারদপুর বাহুবল স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে, কিশোরগঞ্জে শেখুল হাদিস আসলাম। তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছে, মরণের পরও তো কিশোরগঞ্জের মানুষের লাশ আনবার লাগিয়ে দিছে না, এরা রেখে লেছে এদের কাছে। আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগে, দিছে না, এত মায়া। শাসা হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুরও রাখা হয়েছে। তো দেখা যায় আমার বিয়ার দিন শাসা হুজুর বিয়া পড়াইছেন, উনিও নাই আজকে। দুইজনের কবর আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সবাই কোন আমি। তো আমার দোস্ত হয়েছে, দোস্ত হইয়া বিয়াত বইছে। আমার শালা আসিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ান, রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দোস্তটা একটু বেশি দুষ্ট আর কি। তো আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লইয়া, চামচ দিয়ে গুজ দিতেছে, চামচ দিয়ে তো গুজ দিব। হে উঠতে কয় কি কয় আমার চিনো? আমার শালা তো ডরাই গেছে, হে দমকটা হইনি ডরে। আমি তো আসতে দিছি জোরে দিয়ে, হে কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে শুনছি হে দমকটা। কয় চিনো আমার? চিনো? না আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীকে জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইব জামাইয়ের না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইব, কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ কেল লাগে বেশি হইলো, মরিচ কেল লাগে বেশি হইলো, তেল কেল লাগে কম হইলো, ইতার লাগে বাসন ভাঙ্গা প্লেট ভাঙ্গা সব কামড় বরযাত্রী। আর বিয়া বাড়ির গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইছে খালি দেখে, হ্যাঁ না কইবার কোনো উপায় নেই। কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লাগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। তা আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন নিয়ে খাফতাছে। চিনো বা আমি চিনছি কি? ওই যে বোয়ার রুমাল মুখে দিয়া তোমার কি তা আমার দুলাভাই, তো তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। কি যা ফ্রেন্ড করে ফ্রেন্ড বুঝে বুঝে, আর ফ্রেন্ড আইছে না। দুবার তোমার দুলাভাই ফ্রেন্ড আমি। তো ভাই কি হয়েছে, আমি ভুল করছি কিন্তু কয়, আবার কয় চামচ সরাও, বাটি ডাইলে দেও। তো হে বাটি ডাইলে দিছে, খাইছে ইচ্ছা মতো, এমনও খাওয়া। এবারে বিবারিয়া খুব খাইতে পারে, ছাত্র জমানা হে একলাই সব। আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বইয়ে বই সুপ 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 সুপে খায়, খালি খায়। ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বই রেছি খাইয়ে ওই আইসে আমার দাদা আইয়া মুখটা এমনি আতে, আলহামদুলিল্লাহ তুমি খাওয়াই, জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম দোষ কিতা খবর? না আল্লাহ খাওয়াইছে তোমার বিয়াত। আমি কেমনে খাইছো তো আমি দেখছি, তো কেমনে যে খাইছো তো আমি দেখছি। দেখছো তুমি? দেখছি না, তুই এবার দমকটা দিলে। আচ্ছা তো তুমি সব দেখছো, তবে দোস্ত আছে তোমারে দিয়ে কোনো বাদ দেয় না। ওই আমারে কয় তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না। তোমারে আসলে যে খাওয়ানিটা আমরা দিল
আজকে মনে তুমি আমরা রুচি দেখাই বেড়াইছো, আমার জিদ তোলায় তুমি আমরা রুচি দেখাইতে আইছো। আমি হুন আজকে আমি খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইব, এটা আমার হুর বাড়ি হইব। এরপর থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হইব, আর শেষ নাই। আর তোর খাওয়ান একদিন হইব, ঠিক কিনা? তোর আমার সাথে আইসে মাত্র তোর খাওয়ান একদিন হইব, এই জন্য গলা পর্যন্ত তুই খাইছ। আর আমার খাওয়ান আজকের থেকে শুরু। বাসর করে গিয়া দেখবো আটটা ঢুকাইলে আস্তে একটা মুরগি, তা তো ভালো নাই, ঠিক না? এরপরে ছোট ছোট মুরগির বাচ্চা যেটা আছে চেউ 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 করে, এটা আমার লাগবে রেডি হইতেছে। এটা তুই স্বপ্ন দেখতে না, এজন্য তোর আজকে একবার খাইতে না, আরো 2 একবার খাইতে খাইলা একদিন। কয়দিন? একদিন। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে কইছে শোনো, তোমরা এই দুনিয়া নামক বিয়াবাড়ির দামাই রুমাল মুখিতে বয়া দেখো, কম খাইবাই, যা পাওতা। আজকের দিন তোমার খাওয়ার দিন না, আজকের দিন পাঠাইছে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক তৈরি করে আইতায়, তোমার লাগে খাওয়ান রেডি রাখছি জান্নাত। আর তোমার পিছনে ফার্স্ট ক্লাস বরযাত্রী হবে ইমানদার মুমিন, যেরকম আল্লাহু আকবার। ইমানদার মুমিনরা হবে ফার্স্ট ক্লাস জান্নাতি, তোমার পিছনে বরযাত্রী। একজন আলেম, এজন্য আল্লাহ রাসূল কইছে একজন আলেম যখন জান্নাতে যাইব তখন তার পিছনে কি পরিমাণ ইমানদার মুমিন থাকবো এর নির্ধারিত ফিগার আল্লাহ রাসূল হাদিসে কোনই নেই। কোন কোন হাদিসে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। একজন হাফিজে কোরআন 10 জন নিব, এটা পাওয়া যায়, কিন্তু একজন আলিমে কতজন নিব এর নির্ধারিত ফিগার নাই। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখছেন একজন আলিমে 16 বছরে আলিম হওয়ার পিছনে যত মাদ্রাসাত গেছে আর যত মানুষে তার পড়ালেখার সুযোগ করে দিয়েছে, এমন হগল মানুষে লইয়া বেহিসাব জান্নাতে ঢুকবে। হিসাব ছাড়া একজন আলেমের পিছনে কারো পিছনে লাখ, কারো পিছনে কোটি, কারো পিছনে 1000 কোটি মানুষও থাকবে। এজন্য আল্লাহ রাসূল বলেছে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন উম্মতের দল, তোমরা জানো না আলেম ওলামার কদর, অতটা বুঝো না। মনে করো মাদ্রাসা ছোট বাচ্চা এই আটতেছে, দুষ্টামি করতেছে, ইয়ে কিতাব তুমি বুঝো না, কিন্তু আমি রাসূল বলতেছি শোনো, এই ছোট বাচ্চাটা যে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যাইতেছে, আমার মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য মাদ্রাসায় যাইতেছে, তার জন্য তার ফাউর তলে যে বালু পড়ে, এই বালুর কণাটাও 24 ঘন্টা দোয়া করে। এই ছোট বাচ্চাটার জন্য যে গাছের নিচ দিয়া যায়, গাছের পাতাগুলি দোয়া করে, কি দোয়া করে? গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ দোয়া করে, আল্লাহ এই বাচ্চাটা আছে বিদায় এখন আমি মাছ বেঁচে আছি, এই বাচ্চাটা আছে বিদায় এখন আমি ফিফরা বেঁচে আছি, এই বাচ্চাগুলি আছে বিদায় এখন আমি গাছ জমিনে দাঁড়ায় আছি, এই বাচ্চাগুলো আছে বিদায় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়। আল্লাহ আলেমদের হায়াত তুমি বাড়াও, হাফেজদের হায়াত বাড়াও, হাফেজের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, কোরআনের তালিম ব্যাপক করো। যদি মাদ্রাসা বাড়ে, আলেমদের হায়াত বাড়ে, জমিনের হায়াত বেড়ে যায়। জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যতদিন আলেম ওলামা থাকবে ততদিন জমিনের হায়াত আল্লাহ বাড়ায় রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী উম্মতের দল, নবী বলেন শোনো, মানুষ তোমরা উলামায়ে কেরামকে ঠিক মতো না চিনলো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই চিনে, ওরা কিন্তু ঠিকই চিনে। গড়পুরি সাহেব রাহিমাহুল্লাহ এই যে চুনারগড় 7 দিন তাফসীর হয়, আল্লাহর বহু বড় ওলি একজন নবীর নায়েবে নবী, তাফসীরের মধ্যে তিনি আসতেন। আমি 7 দিন ব্যাপী তাফসীরে কোনো এক সময় তাফসীর নির্ধারিত করতাম, এখন সময় পাই না। এরা একদিন বলতেছে হুজুর, গড়পুরি সাহেব একদিন তাফসীর করে বলতেছেন আমি আপনাদের মাদ্রাসা আজকে থাকবো, আমরাও বিছানা করে দিলাম, গভীর রাত হুজুর উঠতে কয় আমি চলে যাব, ফজরের পরে আমার বুখারী ক্লাস আছে, হুজুর রাত 2টা বাজে আমরা কেমনে আপনারে গড়পুর পৌঁছাবো, চুনারুঘাট থেকে গড়পুর কেমনে পৌঁছাবো? হুজুর কয় আমি কি কইছি তোমরা আমারে পৌঁছাও, আমি কইছি আমি যাইমুগা। আল্লাহু আকবার। হুজুর আমরা
চুনারুঘাট বাজারের মধ্যে এসে পর রাস্তার কিনারে দাঁড়ায় রইলেন। হুজুরের সাথে আমরাও দাঁড়ায় রইছি। এইদিকে রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো গাড়ি নাই, গুড়ি নাই, কিচ্ছু নাই। পিন পন নীরবতা। কেমনে হুজুর যাইব গরফুল? আমরা কেউ সাহস পাই না সামনে দাঁড়াইবা। লাঠি একটা হাতে আছে, যদি খালি কই হুজুর একটু কষ্ট করে তাকে জানগা ফজরে পরে দিয়া নাই মনে, তেমনি লাঠি দিয়ে বাড়ি মারে। তোমারে কইছি আমারে ফাটাও, তোমারে কইছি আমারে ফাটাও। আমি কইছি আমি যাইব। হুজুর আমরা একটু পরে তাকায় দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার ঢাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইলো। ড্রাইভারের দিকে তাকায়া দেখি ড্রাইভার মাথায় পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা। হুজুরের কাছে আইসি হুজুরে সালাম দিয়া দিছে। সালাম দিয়া কই হুজুর আপনি গাড়িতে বসেন। হুজুর টান দিয়া দরজাটা খুললা গাড়িতে বয়ে গেলেন। আমরা ড্রাইভারের মুখের দিকে তাকায় দেখি ড্রাইভারকে জীবনও আমরা চিনি না। চুনারুঘাট এলাকায় এমন কোন ড্রাইভার আমরা দেখি নাই। এই গাড়িটাও কার তাও আমরা জানি না। আমরা দুইজনে গাড়ির সামনে আটকায় গেলাম। সামনে দাঁড়ায় বলতেছি ভাই তুমি কেডা? গাড়ি তোমার কোন গ্যারেজে রাখো? কোথায় তোমার বাড়ি একটু তুমি কও। সত্যিকার অর্থে তুমি কি হুজুরকে লয়ে যাইতেছো নাকি কোনো ক্ষতি করার উদ্দেশ্যে? এটাও তো আমাদের বোঝা দরকার। কে তুমি, কোথায় তোমার পরিচয়, গ্রামের বাড়ি কই, একটু পরিচয় দাও। ড্রাইভারে কোনো কথাই কয় না। কথা কইব দূরের কথা, আমরা চাই না। যখন আমরা গাড়ি ছাড়ি না তখন হুজুরের লাঠিরা বাইর করে তোরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ কিতা মারতো, এ মানুষ নি মারতো, এ মানুষ নি, এ কথা কইতো। হুজুর আমরা টাস কইরা সবাই রাস্তার কিনারে দাঁড়ায় গেছি, পশম কারায় গেছে। কেউ আর সামনে দাঁড়াই নেই, শাটা খেয়ে গাড়িটা নিয়ে চলে গেছে। খবর নেই ফজরে পরে হুজুরে গড়পুর গিয়ে মাগরিব ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়ে হুজুরে বুখারী ক্লাস দিয়েছেন। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर तो जहाँ गैर खुदा यार नदारन, যদি আতে খুদা হি চেদিগুর কার নদারম, যদি আতে খুদা হি চেদিগুর কার নদারম। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী কথাটাই বলছেন, ও দুনিয়ার মানুষের দল, উলামায়ে কেরামের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই কদর বুঝে। মাদ্রাসার একটা ছাত্ররে যদি তুমি খাওয়াও, আল্লাহ নবীর হাদিসের ভাষায় নবী কই তুমি কথা কইও না খাওয়াই, তুমি কও তার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। একটা মাদ্রাসার ছাত্ররে যে রোজিং রাখছো, এই কথা কইও না খাওয়াইতেছি, কইবা তার ওসিলায় আল্লাহ আমরা খাওয়াইতেছে। কারণ সে দুনিয়াতে আল্লাহ তার বর বানায় পাঠাইছে, আর সব বরযাত্রী তার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। মাদ্রাসায় কেউ 10,000 টাকা দান করছে, 5,000 টাকা দান করছে, কেউ জমি দিয়া দিছে, কেউ 2 লাখ টাকা দিয়া লাইছে, দিয়া যদি আমি মাদ্রাসার টিকায় রাখছি, না, ভুল কথা। মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমরা গোটা সমাজরে টিকায় রাখছি। নাইলে আসমানি গজব, জমিনে গজব, বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত। কোরআনের তালিমের উসিলায় আল্লাহ এই জগৎ টিকায় রাখছে, সমাজ টিকায় রাখছে। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজে বাঁচার জন্য, ঠিক না? মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে। কেউ যদি মাদ্রাসার ক্ষতি করতে চায়, সে নিজের পায়ে নিজে কোরআন মানব। এজন্য আমরা অতীতেও দেখেছি, অতীত সরকারের আমলেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, হে নিজের পায়ে নিজে কোরআন মারছে। এরে তার মন্ত্রী পদ আরানি লাগছে, এমপি পদ আরানি লাগছে, যেমন টাকলা মুরাদ। কেমন একটা মায়ের খাওয়া খাইছে, হ্যাঁ? এর ঘরের মধ্যে ফ্যান পড়ছে, ফ্যান্সি রহের মাথাতেই পড়ে, আর কেউ মাথা দেখে না, হের মাথাতেই পড়ছে। ফের নিজে হাইরি মানুষে বালা হয় না, ভাই না, ফ্যানও দি বালা হয় না। এটা আর কোনো জায়গা করবার জায়গা পারে। ফ্যানও তো বুঝে তুই যে কত বড় নিম খারাপ, কারণ এই ফ্যানও তো মাদ্রাসার লাগি দোয়া করে। এই ফ্যানটাই আলেমদের জন্য দোয়া করে। তুই আলেমদের বিরুদ্ধে কথা কর, তুই ফ্যান্সি আর কার মাথা তোলো? তোর মাথা তুলতে হবে, ঠিক না?
তাহলে আমরাও এই মাদ্রাসাটা টিকায় রাখতাম, সমাজ যেন আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, আযাব গজব থেকে যেন আল্লাহ বাঁচায়, সবাইরে যেন আল্লাহ পাক নিয়ামত দিয়া, আল্লাহ পাকের রহমত দিয়া বাঁচায় রাখে, আপদ বিপদ থেকে মুক্ত রাখে। এজন্য মাদ্রাসা টিকায় রাখা। কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর মনে রাখবেন, শুরু কথা আমার সন্তান বাপ মার কাছে আমানত, অতএব আমানতদারি রক্ষা কইরা সন্তানের লেখাপড়া শুরু করাইবেন মাদ্রাসা দিয়া। মাদ্রাসা 5 বছর পড়ান, এরপরে আপনি স্কুলে দিতে চান দেন, 5 বছরে তারে মানুষের বাচ্চা বানান, 5 বছরে তারে মুসলমানি শিখান। আগে আমানতদারি ভালোভাবে রক্ষা করেন, এরপরে সন্তানরা হাই স্কুলে দেন। হাই স্কুলে দেন, সন্তান বেনামাজি হইতো না, 5 বছরে মাদ্রাসা পড়ে গেলে সে আল্লাহরে বলতো না, বাপ মার সাথে বেয়াদবি করতো না, আলেমদের সাথে বেয়াদবি করতো না। কারণ 5টা বছরে কোরআন তার সিনায় ঢুকানি হয়েছে, আমার নবীর আদর্শ সিনায় ঢুকানি হয়েছে, পরকালের বুঝ তার কলিজায় দেওয়া হয়েছে। ডাক্তার হইল ডাক্তারই হইব, ডাকাইতে হইতো না। 20,000 টাকার লোভে পড়া বহু ডাক্তারে নরমাল ডেলিভারি কেসের রোগীরা কয় সিজার করব। এই ডাক্তারে ডাক্তার কইবে না ডাকাই কইবে? ডাকাই। যে ডাক্তারিও মানুষ হইল ডাকাইতে লোকের লাগি, হে মনে করছে আখেরাত আবার কিতা, এর দিলের ভিতরে আর আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। ওই ভয়টা আপনার সন্তানে কলিজায় আগে ঢুকান শিশুকালে, এরপরে ডাক্তার বানান। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানি পরিচয় বড়। আগে মুসলমানের বাচ্চা বানাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ইঞ্জিনিয়ার পাইলট বানাও। আমরা সবরে মুফতি সাহেব হইতে কই না, সবরে মুফাসসির হইতে কই না। ডাক্তার ওই দরকার আছে, ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার দরকার আছে, সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইব কেডা? কিন্তু আমাদের কথা এক জায়গায়, আমরা মুসলমান, এটা যেন না ভুলি। আমার সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইমু, রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠে দেখান আল্লাহরে। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।